আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছিলে, তোমাদের পরীক্ষা হয়ে গেছে। যারা জেনারেল কোর্সে পরীক্ষা দিবে, তোমরা এই সিলেবাসটি বা এই প্রশ্নটি দেখে রাখতে পারো। তবে এই প্রশ্নর মধ্যে থেকে তোমাদের যে প্রশ্ন আসবে এমন নয়, কারণ অনার্সের প্রশ্ন অনেক কঠিন হয়। তোমাদের জেনারেল কোর্স, তোমাদের প্রশ্ন অনেকটা ইজি হবে। তবে এই প্রশ্নপত্রটি দেখে রাখতে পারো। আমি প্রশ্নপত্রটি দেখিয়ে যাচ্ছি, তোমরা শুধু প্রশ্নগুলো দেখে নেবে, কারণ প্রতিটি প্রশ্ন পড়ে শোনানোর মতো সময় নেই, কারণ আমি ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি, যে কারণে আমি এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমরা যে সাজেশন দিয়েছিলাম এবং শর্ট প্রশ্নের পিডিএফ দিয়েছিলাম, সমস্ত প্রশ্নই কমন এসেছে। এখানে আমাদের সাজেশনের বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি। শর্ট প্রশ্ন সবগুলোই কমন এসেছে। এরপরে 5 মার্কে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে দেখে নাও, এই প্রশ্নগুলো এখানে 6টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 4টি প্রশ্নই আমাদের সাজেশন থেকে কমন রয়েছে। এখানে যারা আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছিল সবগুলোই কমন পেয়েছে। তবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আইয়ুব খানের প্রশাসনিক প্রভাব, এগুলো সব আমাদের সাজেশনে ছিল এবং কমন পড়েছে। তোমরা সাজেশনগুলো দেখে নিতে পারো। এই প্রশ্নগুলো সাজেশনে মিলিয়ে দেখানোর জন্য সময়ের প্রয়োজন। আমি খুব তাড়াতাড়ি, কারণ প্রচুর ছেলে মেয়ে আমার কাছে রিকোয়েস্ট করছে যে স্যার অনার্সের প্রশ্নগুলো একটু আপলোড করুন, তাই আপলোড করছি। তোমরা যারা আগামী দিনে 6 সেমিস্টারে তোমরা পড়বে, তোমরা ইতিহাস অনার্সের নোটস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। অনার্সের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর জেনারেল কোর্সের ছাত্রছাত্রী, তোমাদের যদি ডিএসসি ইতিহাস থাকে, বাংলাদেশের ইতিহাস বা ভারতের নারী ইতিহাস দুটোই তোমরা পেয়ে যাবে। প্রতিটি পেপারের জন্য 250 টাকা অনার্সের, আর জেনারেল কোর্সের হচ্ছে 200 টাকা করে। তোমরা এটা মিলিয়ে ফেলবে না। অনার্সের যারা ছাত্রছাত্রী তাদের জন্য প্রতি পেপারের জন্য 250, জেনারেল কোর্সের জন্য প্রতি পেপারের জন্য 200 টাকা। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এখানে যে প্রশ্নগুলো দেখলে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সব কমন এসেছে। এরপরে এটা বাংলাদেশের ইতিহাস প্রশ্ন দেখলে, এবার ভারতের নারী ইতিহাস। এখানে ভারতের নারী ইতিহাস অনার্সের 2টো পেপার থাকে, ডিএসসি পেপার। জেনারেল কোর্সে তোমাদের হয় ভারতের নারী ইতিহাস পড়তে হবে অথবা বাংলাদেশের ইতিহাস পড়তে হবে। তোমরা বাংলাদেশের ইতিহাস যদি পড়ো তাহলে বাংলাদেশের ইতিহাস প্রশ্নটি দেখবে, ভারতের নারী ইতিহাস পড়লে এই প্রশ্নটি তোমরা দেখবে। এখানে দেখে নাও, সমস্ত প্রশ্ন এখানে রয়েছে। এই প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো আমাদের সাজেশনে উত্তরে ছিল এবং ছেলেমেয়েরা সব কমন পেয়েছে এবং ভালো পরীক্ষা দিয়েছে বলেই তারা জানিয়েছে। তোমরা চাইলে 6 সেমিস্টারে যারা জেনারেল কোর্সে পড়ছো, তোমরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো। তবে এই প্রশ্নগুলো তোমাদের আসবে এমন নয়, তবে দেখে রাখতে পারো। আর আমাদের পিডিএফ কপি যারা সংগ্রহ করেছো, তোমাদের কোনো টেনশন করতে হবে না। পিডিএফ কপিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়ো, হুবহু কমন পেয়ে যাবে। জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, ডিএসসি পেপারের জন্য। অনার্স কোর্স হলে 250 টাকা পেমেন্ট করতে হবে। অনার্সের এই বছর পরীক্ষা হয়ে গেল, আগামী বছরে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি বলছি। আর যারা 6 সেমিস্টারে এখন পড়ছো, তোমরা এই প্রশ্নটি দেখে রাখতে পারো। এই সমস্ত প্রশ্ন, শর্ট প্রশ্ন হুবহু কমন এসেছে। আর পিডিএফ কপি যারা সংগ্রহ করেছে, তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই কি পরীক্ষায় আসবে। যেগুলো পিডিএফ কপিতে রয়েছে সেই প্রশ্নগুলো পড়ো, সমস্তই কমন পাবে। এই প্রশ্নটি আমাদের পিডিএফ কপিতে দেওয়া ছিল এবং হুবহু কমন এসেছে। তাই তোমরা চিন্তা না করে, এটাও কমন, এগুলো সব কমন, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, শুধু তোমাদের পড়ে যাওয়ার কাজ পড়ে যাবে। এগুলো সব কমন এসেছে। তারপরে দেখো, 10 মার্কের প্রশ্ন 2টো করতে হয়, 4টি প্রশ্ন থাকে। এখানে যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটিও আমাদের সাজেশনে ছিল, এটিও সাজেশনে ছিল। তারপরে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে নারীদের ভূমিকা, একদম হুবহু কমন এসেছে। তারপর চলচ্চিত্রে নারীদের অবদান, আমাদের যে সাজেশন দেওয়া ছিল সাজেশন থেকে 100% কমন এসেছে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব। তোমরা চাইলে সাজেশনটি দেখে নিতে পারো আর এই প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো। আর যারা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করেছো, তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই যে এই প্রশ্নের অ্যান্সারটি আমি পাচ্ছি না। তোমাদের যেগুলো দেওয়া রয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো অনার্সের সিলেবাস। এই সিলেবাস, এই যে প্রশ্ন দেখলে, এর মধ্যে থেকে 2-1টি প্রশ্ন তোমাদের আসতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো যে তোমাদের আসবে এমন নয়। তোমাদের যেগুলো সাজেশনে দেওয়া আছে সেগুলো পড়ো, সব কমন পেয়ে যাবে। আর তোমরা চাইলে পিডিএফ কপি সংগ্রহ করতে পারো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফোনে কথা বলে নিতে পারো, অথবা মেসেজ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। সংগ্রহ করলে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।